বরানগরে শুটআউটের নেপথ্যে কি বিবাহ বহির্ভূত সম্পর্ক? প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের পরিকল্পনা করেছিলেন স্ত্রী। স্বামীকে খুন করতে কাজে লাগানো হয়েছিল সুপারি কিলারকে। বরানগরে শুটআউটের ঘটনায় আক্রান্তের স্ত্রী সহ 4 জনকে রবিবার গ্রেপ্তার করল পুলিশ। আর তারপরে চাঞ্চল্যকর মোড় নিল গোটা ঘটনা। শুক্রবার ভোরে বাড়ির সামনে দুষ্কৃতীদের টার্গেট হন বরানগরের নর্দার্ন পার্কের বাসিন্দা বিকাশ মজুমদার। ময়লা ফেলতে বেরোনোর পর বাড়ির কাছেই তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে বাইকে করে আসা 2 দুষ্কৃতীর ছবি। পুলিশ সূত্রে খবর, এই দুজনই সুপারি কিলার। লক্ষ্যভ্রষ্ট হয়ে যাওয়ার জন্য বা কোনো না কোনোভাবে যান্ত্রিক ত্রুটি হয়ে যায়, ওই আগ্নেয়াস্ত্র হতে পারে, যেটা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে, এবং সেই জন্য ওই ব্যক্তি কিন্তু প্রাণে বেঁচে যান। এই অবস্থায় পুলিশ সূত্রে দাবি, আক্রান্তের স্ত্রী রেখা মজুমদারকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই উঠে আসে মেটিয়াবুরুজের বাসিন্দা প্রদীপ দের সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা। সূত্রের দাবি, জেরায় আক্রান্তের স্ত্রী দাবি করেন প্রথমে সুপারি দেওয়া হয় প্রেমিক প্রদীপ দের পরিচিত সুশান্ত আদককে। সুশান্ত আদক আবার প্রদীপ দে এবং রেখা মজুমদারের সঙ্গে পরিচয় করিয়ে দেন আরেক সুপারি কিলার শামীম লস্করের। আর এরপর দুজনকে বিকাশ মজুমদারকে খুন করার জন্য সুপারি দেওয়া হয়। এদিকে শুটআউটের ঘটনার ঠিক পরের মুহূর্তের একটি ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে ভাবলেশহীন মুখে জনসমক্ষে দাঁড়িয়ে রয়েছেন আক্রান্তের স্ত্রী। পাশে দাঁড়িয়ে রয়েছেন কাউন্সিলর। সেখানে ওই মহিলাকে দেখে বোঝার উপায় নেই কিছুক্ষণ আগেই তার স্বামীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার সময় ওনার স্ত্রী কোথায় ছিলেন? এখানেই ছিলেন এবং তিনি বিচার চাই বলে চেঁচাচ্ছিলেন। ধরতেই হবে, পুলিশের ওপর একটা প্রেশার ক্রিয়েট। আমরাও এসেছিলাম, যেটা হয় স্বাভাবিক, আমরাও, কিন্তু সেটা তো আর কেউ বুঝে উঠতে পারেনি যিনি বিচার চাইছেন তিনিই আসলে এই কেসে যুক্ত। পুলিশ সূত্রে খবর, শুটআউটে আহত বিকাশ মজুমদার তাঁর স্ত্রীর নামে 6টি জীবন বীমা করিয়েছিলেন। আর অন্যদিকে প্রেমিকা রেখা মজুমদারকে সম্প্রতি একটি ফোন কিনে দিয়েছিলেন প্রেমিক প্রদীপ দে। গভীর রাতে তাতে প্রেমিকের ফোন আসতেই বিষয়টি জানতে পেরে যান স্বামী বিকাশ মজুমদার। আর এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়। স্ত্রীকে দেয়া প্রেমিকের ফোনটি সরিয়ে দেন তিনি। সম্ভবত সেই রাগ থেকেই প্রেমিকের সঙ্গে মিলে স্বামী বিকাশ মজুমদারকে খুনের পরিকল্পনা করে ফেলেন স্ত্রী রেখা। যদিও শেষ মুহূর্তে বেঁচে যান টার্গেটে থাকা বিকাশ। স্টার্টিংয়ে আমরা পেয়েছিলাম কি না যে ভিকটিম আছেন ওনার যে ওয়াইফ আছে, 1-2টা রিলেশন ছিল, আর্মস খুব সফিস্টিকেটেড ছিল না, বা যে গুলি ছিল মেবি ওটা কিছু একটু ড্যামেজ ছিল, যাতে ও প্রপারলি এক্স্যাক্ট হলো না। সিসিটিভি ক্যামেরা থেকেও অনেকটা এভিডেন্স পেয়েছি। তবে নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। নভেম্বরে শীতের আমেজের মধ্যে এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি ক্রমশ তপ্ত হচ্ছে। এই আবহে উত্তর 24 পরগনার ন্যাজাটে এক বিএলওকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বুথ লেভেল এজেন্টের বিরুদ্ধে। ভাইরাল হয়েছে সেই অডিও। কোথা থেকে কি করে সংশোধন কর, না তো তোর কালকে সকালে জয় করে দেবে, রাত্রির মধ্যে তো জয় করবা, রাত্রির মধ্যে তোর ঘর বাড়ি ভাঙচুর করে জয় করতে পারবি। গ্রেফতার করা হয়েছে তৃণমূলের বিএলএকে। অন্যদিকে ভোটার তালিকা সংশোধনের কাজ করতে গিয়ে রাজ্যের একের পর এক বিএলও অসুস্থ হয়ে পড়েছেন। প্রচণ্ড প্রেশার, আপনারা চিন্তা করতে পারবেন এই প্রেশার। আমি গত কয়েকদিন যাবৎ 14 থেকে 15 ঘন্টা করে পার ডে কাজ করছি। সব সময় আতঙ্কে থাকি যে আমি টার্গেট ফুলফিল করতে পারবো না। চিন্তা টেনশনে হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়ে। এখনো পর্যন্ত রাজ্যে 3 জন বিএলওর মৃত্যু পর্যন্ত হয়েছে। কাজের চাপে মৃত্যুর অভিযোগ উঠেছে। বিএলওর মৃত্যুর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশ, গুজরাটের মতো রাজ্যেও। এই আবহে এসআইআর এর সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। एक तो इलेक्शन कमीशन पॉलिटिकल पार्टीज को एसओपी जारी कर दे कि कैसे क्या करना है। हालांकि नियम बनाए हैं, फॉर्म है, लेकिन फिर भी एक एसओपी जारी करें। और दूसरा, बीजेपी को पता है कि कब शादियां ज्यादा होती हैं, इसी समय जानबूझ के किया जिससे कि यूपी में वोट कट जाए। एसआईआर के लिए समय बढ़ाया जाए। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে লিখেছেন, বিজেপির ভোট চুরি এবার মারণ রূপ নিয়েছে। কাজের চাপে বিএলও, পোলিং অফিসাররা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। পরিকল্পনাহীনভাবে এসআইআর লাগু করা নোটবন্দি ও করোনা লকডাউনের কথা মনে করাচ্ছে। जो केरला में काम करता है, जो बाहर जाके दिल्ली में काम करता है, गुड़गांव में काम करता है, सूरत में नौकरी करता है, गरीब लोगों का नाम सबसे पहले कटेगा। जो सड़क पे सोता है उसका नाम कटेगा और महिलाओं का नाम ज्यादा कटेगा।
हमें वोटर लिस्ट के रिवीजन से कोई प्रॉब्लम नहीं, कीजिए आप। हमें वोटर लिस्ट के रिवीजन के बहाने लोगों को, गरीब को, औरत को, माइग्रेंट को और माइनॉरिटी को काटने से ऐतराज। এই অবস্থায় বাংলাদেশে ফেরার অপেক্ষায় ভিড় বাড়ছে উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুর বর্ডার আউটপোস্টে। সামনে এসেছে অন্যকে আত্মীয় পরিচয় দিয়ে ভুয়ো ভারতীয় নথি তৈরির অভিযোগ। কাকাকে আমি বাবা করেছি, ওনার ভাগ্যে যেটা আছে সেটা হবে। এই অবস্থায় থেমে নেই রাজনীতির লড়াই। কারা অবৈধভাবে এসছেন, অনুপ্রবেশ করেছেন, বিএসএফ আটকায়নি, দায় বিএসএফ এর, সেটা আলাদা। আর যদি কেউ পুরনো বাংলাদেশের বাসিন্দা হয়ে থাকেন, তো তার যদি সমস্ত নথিপত্র আইনি তিনি আজকের ভারতের নাগরিক হন, তাহলে বাংলাদেশি পাড়া বলার মানে কি? কারা বাংলাদেশি নাগরিক তৃণমূলের সহযোগিতায় এখানে রয়েছে, এখন যারা বর্ডার পার করে বাংলাদেশে পালাতে চাইছে, তাদের মধ্যে আমরা দেখেছি 8 বছর 9 বছর ধরে এখানে রয়েছে, তারা বাংলাদেশেরও নাগরিক আবার ভারতেরও নাগরিক। অতএব এই জাতীয় ডুয়েল সিটিজেনশিপ যাদের কাছে আছে, এই রকম প্রচুর লোক এখনও পশ্চিমবাংলায় আছে। এসআইআর হয়ে গেলে বিষয়টা স্পষ্ট হবে। এসআইআর নিয়ে যখন চারদিকে চাপানুতর চলছে, তখন খাস সল্টলেকের ফুটপাত থেকে উদ্ধার হয়েছে ভিন রাজ্যের আধার কার্ড। आप रहने वाले हैं कहाँ का? उत्तर प्रदेश। आप कोलकाता में कभी आए हैं? आए हैं। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর, চূড়ান্ত তালিকা 7 ফেব্রুয়ারি। সব নির্বিঘ্নে নির্ভুলভাবে হবে তো? অনির্বাণ বিশ্বাস, ঋত্বিক প্রধান ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.